মঙ্গলবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের শুরুতেই আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল নিয়ে সব দল একমত হলেও গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্নমত রয়েছে রাজনৈতিক দলগুলোর। এ নিয়ে কমিশনের সিদ্ধান্তে জামাত, এনসিপি একমত পোষণ করলেও ভিন্নমত বিএনপি সহ কয়েকটি দলের। সরকারি দল ৫ জনের নাম প্রস্তাব করবে, বিরোধী দল ৫ জনের নাম প্রস্তাব করবে, আর তৃতীয় দল যেটি সেটিও ২ জনের নাম প্রস্তাব করবে। মোট ১২ জন থেকেই কেয়ারটেকার সরকারের প্রধান কী হবেন সেটা চয়েস করা হবে। আমরা এটার উপরে ঐকমত্য পোষণ করেছি। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং তৃতীয় দলগুলোর একজন প্রতিনিধি, সাথে বিচার বিভাগের ২ জন প্রতিনিধি বাছাই কমিটির মাধ্যমে র্যাঙ্ক চয়েস ভিত্তিতে যদি প্রধান উপদেষ্টা নির্বাচন করা হয়, মনোনীত করা হয়, তাহলে এটা একটা ফলপ্রসূ সিদ্ধান্ত আমাদের কাছে আসতে পারে। আমাদের যুক্তিটা হলো যে আমরা জুডিশিয়ারিকে বাইরে রেখেই তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা গঠন করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে জুডিশিয়ারির যে ২ জনকে নেওয়া হবে সেখানে হয়তো তাদের একটা ইনক্লাইনেশন থাকতে পারে। সেই জন্য আমরা এই প্রেক্ষিতে মনে করি এটাও ঠিক হবে না। তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এই ফোরামে সমাধান করতে হবে, নইলে গভীর সংকটে পড়বে দেশ, এমনটাও মনে করেন কেউ কেউ। গণতান্ত্রিক রূপান্তর তৈরি হওয়ার আগ পর্যন্ত আমরা পার্লামেন্টের কাছে এই বিষয়গুলো ছেড়ে দিতে পারি না। তাই আমরা মনে করছি সমাধানটা এখানেই খুঁজতে হবে। আমরা ত্রয়োদশ সংশোধনে যাওয়াটা কোনো প্রয়োজন মনে করি না। আমরা মনে করি যে র্যাঙ্ক চয়েসের মধ্য দিয়ে কোনো না কোনো একজন ব্যক্তিকে, যোগ্য অভিজ্ঞ ব্যক্তিকে সেখানে খুঁজে নেওয়াটা সেখানে সম্ভব। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলোই চূড়ান্ত রূপ দেবে কমিশন। প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ঐকমত্য হয়েছে সেগুলো আমরা আশা করছি আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারব। এখন পর্যন্ত রাষ্ট্র কাঠামোর মৌলিক ২০টি সংস্কারের মধ্যে ১২টিতে নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।